নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাচ্ছি এমআই 43 ইঞ্চ এলইডি টিভি, 43 ইঞ্চ এলইডি টিভি। তো এটি দেখুন কি সমস্যা। টিভিটি চলছে, এই যে দেখুন মিডিল থেকে নিচের দিকটা, এটি টিভিটি উল্টো করা আছে তাই উপরের দিক লাগছে, কিন্তু এটি নিচের দিকে দেখুন ফ্লিকারিং হচ্ছে। উপরের দিকটা ঠিক চলছে কিন্তু মিডিল থেকে নিচের দিকটা ফ্লিকারিং হচ্ছে। আর এই মাঝ বরাবর দেখুন একটা লাইন পড়ে আছে, এই যে লাইনটি, এই লাইন মিডিল থেকে নিচের দিকটা ফ্লিকারিং হচ্ছে ছবি, আর উপরের দিকটা এই দিকটা একদম ঠিক আছে। তো এটি কি সমস্যা, কিভাবে সমাধান করা যায় আমি আপনাদের সেটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, স্কিপ না করে শেষ পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন এমআই টিভি। তো দেখুন আমি ব্যাক কভার ওপেন করে নিয়েছি। ব্যাক কভার ওপেন করার পরে এর এই যে মাদারবোর্ড, এই যে দেখুন ইউনিভার্সাল মাদারবোর্ড রয়েছে কম্বো, আর এই যে টিকন বোর্ড, আর দুদিকে এটি দুটো স্কেলার বোর্ড রয়েছে। এই যে এটি দুটো ফ্লিপ কভার দিয়ে ফ্লিপ, আর এই যে এলভিডিএস কেবিল। আর এটি দেখুন এই মাদারবোর্ডটি এর ব্যাক কভারের সঙ্গে লাগানো থাকে। তো এই জন্য আপনারা ব্যাক কভারটি ওপেন করার পরে এই স্ক্রুগুলি লাগিয়ে দেবেন। স্ক্রুগুলি লাগিয়ে দিলে কি হবে, তাহলে এই বোর্ডটি আর নড়বে না। নাহলে আপনারা যখন চেক করতে যাবেন বোর্ডটি খুলে যেতে পারে, অসুবিধা হবে। তাই আপনারা স্ক্রুগুলো লাগিয়ে নেবেন। এরপরে আমি আপনাদের দেখাবো এটি চালু করে কি ভোল্টেজ এসছে বা কি সমস্যা হচ্ছে। আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন পাওয়ার ইন্ডিকেটর জ্বলছে। এটি এবার আমি রিমোটের মাধ্যমে অন করে নিই। এই দেখুন রিমোটে অন করেছি। এরপর দেখুন ব্যাকলাইট জ্বলছে। এই যে এখানে দেখুন ব্যাকলাইট জ্বলে গেছে। তো এবার ভোল্টেজটা দেখাই আপনাদের। মিটারের নেগেটিভ পয়েন্টটি এখানে লাগিয়ে নিয়েছি। এরপরে দেখাই এই যে দেখুন 12 ভোল্ট মেন সাপ্লাই, এইটি এই দেখুন 12 ভোল্ট চলে এসছে, একদম ঠিক আছে। এরপরে দেখাই আপনাদের এর এই যে দেখুন 1.8 ভোল্ট, এটি এর প্রসেসরের ভোল্টেজ 1.8 ভোল্ট। আর এরপরে দেখাচ্ছি আপনাদের এভিডিডি ভোল্টেজ। এই যে দেখুন এখানে এভিডিডি টেস্টিং পয়েন্ট, এটা এভিডিডি ভোল্টেজ। এই যে দেখুন 16.4 ভোল্ট এভিডিডি ভোল্ট। এরপরে আপনাদের দেখাই ভিজিএইচ ভোল্ট। এই যে দেখতে পাচ্ছেন ভিজিএইচ পয়েন্ট, এই যে ভিজিএইচ টেস্টিং পয়েন্ট। এখানে দেখুন 28.6 28.6, এটি ভিজিএইচ ভোল্টেজ। আর এরপরে দেখাচ্ছি ভিজিএল ভোল্ট। ঠিক এইখানে দেখুন, এখানে ভিজিএল টেস্টিং পয়েন্ট, এখানে -4.9, এটি হচ্ছে 5.0, এটি ভিজিএল ভোল্ট। এটি একদম ঠিক আছে। তো এর সব কিছু ভোল্টেজ একদম ঠিকই রয়েছে। তো এর যে সমস্যা বন্ধুরা, এর অড ইভেন বাইপাস, অড ইভেন যে সাপ্লাইগুলো ওই আইসি থেকে আসছে, সেই অড ইভেন সাপ্লাইগুলো ডিস্টার্ব হওয়ার জন্য এই প্রবলেমগুলি আসে। তো এবার আমি আপনাদের দেখাবো এই দু সাইডে কোন সাইডের প্রবলেম, এক সাইড চেক করতে হবে আগে। এর অড ইভেন ভোল্টেজগুলো বাইপাস করার জন্য এই যে দেখুন এখানে দেওয়া আছে, এই যে দেখুন CLK1, CLK2, CLK3, CLK4, CLK5, CLK6, VGH ODD আর VGH ইভেন, VGL ইভেন। এই 8-10টি পিন রয়েছে। এই যে টেস্টিং পয়েন্টগুলো দেওয়া রয়েছে, এই যে টেস্টিং পয়েন্টগুলো, এর দুপাশে দুটো স্টিপ রয়েছে আর দুটো স্কেলার বোর্ড, তাই এর দু সাইডেই অড ইভেন সিগন্যাল রয়েছে। তো এক সাইডে যে কোনো এক সাইডে সিগন্যাল শর্ট হওয়ার জন্য এগুলো হচ্ছে। তো আমি এক সাইডে ওপেন করে দেখব কোন সাইড শর্ট আছে, তার জন্য এক সাইড চেক করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বাম সাইডেই সমস্যাগুলো বেশি আসে। তো আমি এই বাম সাইডের দেখুন এই সাইড থেকে রয়েছে, এটা দেখুন এই সিগন্যালগুলো এই যে টেস্টিং পয়েন্ট দেওয়া রয়েছে, তার মানে এই কফে এই সাইড থেকে হবে, এই স্টিপারে এই সাইড থেকে হবে। তো এই সাইড থেকে প্রথমে আমি
এই যে দেখুন 8টা 10টা পিন রয়েছে। প্রথমে আমি 6টা পিন টেপিং করব। টেপিং সিস্টেম যে আছে এই টেপিং করব। প্রথমে 6টা কানেকশান, তারপরে দেখি কি হয়। এগুলি টেপ করে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এই সাইডের আমি স্ট্রিপটা ওপেন করছি। এটি এখানে লাগানো থাকলে টেপ করার জন্য অসুবিধা হবে, তাই এই স্ট্রিপটি পুরো আমি খুলে নিচ্ছি। খুলে এই সাইড থেকে টেপ করব। তো দেখুন এই যে আমি এই টেপ লাগিয়ে দিয়েছি, এটিকে বলে টেপিং মেথড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে প্রথমে যে কানেকশনটি রয়েছে ওটি ফলস, ওটি কোনো কানেকশান নেই। ওটি বাদে আর 6টি, মানে প্রথম থেকে 7টি কানেকশান এই যে টেপিং করে দিয়েছি। এবার এটি সিগন্যাল দিয়ে দেখি আমি কি হচ্ছে, তারপরে আপনাদের দেখাই, দেখতে থাকুন। আমি আপনাদের আরও একবার দেখাচ্ছি। এই দু সাইডে যে স্টিপ রয়েছে, দুটো সাইডে দুটো গেট লাইন। তো এই সাইডে একটা রয়েছে, এই সাইডে রয়েছে। এই যে CLK1, CLK2, CLK3, CLK4, CLK5, CLK6, এই 6টি কানেকশান এটি এই সাইডে ডান দিকের স্টিপটাতে বাম সাইড দিয়ে গেছে, আর বাম সাইডের স্টিপটা ডান সাইড দিয়ে গেছে। তো আমি প্রথমে বাম সাইডে, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয়, তাই দেখুন এই বাম সাইডে এই যে এখান থেকে এইটা টেপ লাগিয়ে দিয়েছি। 6টা কানেকশান, আর এই প্রথমে দেখুন প্রথমে একটু ফলস রয়েছে কানেকশান। 7টি কানেকশান টেপিং করে দিয়েছি। দেওয়ার ফলে একদম ঠিক হয়ে গেছে। আপনারা এই সাইড প্রথমে করবেন, যদি এ সাইড না হয় তাহলে এ সাইড টেপিং খুলে আবার এই সাইডে এই 6টি কানেকশান করতে হবে। দিলে আপনাদের দেখবেন এরকম লাইনিং প্রবলেম আর হাফ পিকচার যদি ফ্লিকারিং হয় একদম ঠিক হয়ে যাবে। তো এই ডিসপ্লেটি ওটি হচ্ছে LG ডিসপ্লে, 43 ইঞ্চি ডিসপ্লে। এই টিকনটি অনেকবার MI টিভিতে 45 বা 49 ইঞ্চিতেও লাগানো থাকে এই স্টিপারটি। এটি অ্যান্ড্রয়েড টিভি রয়েছে। আর এই MI টিভি, এখন টিভিটি চালু হয়েছে। এটি অ্যান্ড্রয়েড টিভি রয়েছে, তাই এটি চালু হচ্ছে। দেখুন বন্ধুরা, টিভিটি চালু হয়ে গেছে। আর দেখুন এর কোনো সমস্যা নেই, আর একদম খুব সুন্দরই চলছে। দেখুন পুরো পিকচার চলে এসছে, আর কোনো এই মিডিলে লাইনও নেই, আর নিচের দিকটায় কোনো ফ্লিকারিংও নেই। পুরোপুরি একদম ঠিক হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।